কাটছে না জ্বালানি তেলের সংকট। এতে ভোগান্তি চরমে উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের। রয়েছে অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগও। আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক চালক সহজে তেল পেলেও কৃষকরা ফিরছেন খালি হাতে। এতে ক্ষোভ জানিয়েছেন তারা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুর বিভাগের ৮ জেলায় চলছে জ্বালানি তেলের সংকট। তীব্র রোদ আর দীর্ঘ লাইনে থেকেও অনেকে ফিরছেন খালি হাতে। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ। 200 টাকার তেল যদি পাই, এখন আমার ধরেন যে গতকালকে আমি 135 কিলো রান করছি, আমাকে তো রাস্তার মধ্যে আটকায় থাকা লাগবে। লাইন আসতে 2 ঘন্টা হয়ে গেল, তেল নেবো কখন আর অন্য কোনো কাজ করবো কখন। নীলফামারীর ডিমলায় পাম্পে তেল নিতে গিয়ে জ্ঞান হারান এক বৃদ্ধ। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে লাইন ছাড়াই তেল পাচ্ছেন মেহেরপুরের অনেক চালক। কিন্তু 25 কিলোমিটার দূর থেকে এসে 5 দিন ঘুরেও তেল পাননি এক কৃষক দম্পতি। এতে ক্ষোভ জানান তারা। চাষিদের না দিয়ে কে চাকরি দিবে, কে দলীয় লোক, কে হয়েছে নেতা, বিভিন্ন রকমের আইটেম করে তেল নিয়ে যাচ্ছে। 20 লিটার 30 লিটার তেল নিয়ে যাচ্ছে, তারা 5 লিটার তেলের চিনি দিনের পর দিন হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, খাওয়া নেই দাওয়া নেই। বাগেরহাটে তেলের জন্য লাইনে দাঁড়ান শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রামে ডিজেলের অভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। জ্বালানি সংকটে বন্ধ আছে মানিকগঞ্জের 5টি ফিলিং স্টেশন। আমাদের ধান চাষ করে আমরা কৃষক মানুষ, আমরা চাষাবাদ করতে পারতেছি না। লাইন ধরে তেল নিতে তাদের সমস্ত কাজের ব্যাঘাত সৃষ্টি হতেছে। এদিকে চুয়াডাঙ্গায় তেল মজুত করায় এক ইউপি সদস্যকে জেল জরিমানার পাশাপাশি 1000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 3টি প্রতিষ্ঠানকে 85,000 টাকা জরিমানা করা হয়েছে বরিশালের বাবুগঞ্জে। নোয়াখালীর সদরে বাসাবাড়িতে লুকিয়ে রাখা পেট্রোল সহ 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একই জেলার সেনবাগে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা ডিজেল ও পেট্রোল মাইকিং করে বিক্রি করা হয়। বগুড়ার সারিয়াকান্দিতে জব্দ করা 4000 লিটার ডিজেল সরকারি মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।